হ্যাপি মকর সংক্রান্তি। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তাই মকর সংক্রান্তির স্পেশাল পিঠে রেসিপি একটা তোমাদের সাথে নিয়ে চলে এলাম শেয়ার করব বলে। তার জন্য দেখতে পাচ্ছ আমি কী কী এখানে ব্যবহার করছি, মুখে না বললেও আমি স্ক্রিনে নামগুলো দিয়ে দিয়েছি, একটা একটা করে একটু দেখে নেবে। আর এই পিঠেটা বানানোর সময় মাথায় একটা কথাই এসেছিলো যে তোমাদের সাথে কিভাবে শেয়ার করব, তাই ভিডিও করতে একটুও ভুলিনি। দেখো আমি সব ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে একসাথে মিশিয়ে ফেলেছি। আর এই পিঠে করতে তোমাদের এমন কিছুই লাগবে না যেগুলো নর্মালি আমরা ঘরের মধ্যে সব সময় হাতের কাছে পেয়ে যাই, এমন কিছু যে জিনিস দিয়েই এই পিঠেগুলো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। যেহেতু পিঠেটা আমি কালকে রাতে বানিয়েছিলাম, তাই ভিডিওটা আজকে শেয়ার করছি। রাতে আর এডিট করা হয়নি, তার জন্যই। আর খেতে সত্যি এতই ভালো হয়েছিল বন্ধুরা, তোমরা একবার নিজেরা বানিয়ে দেখো, সত্যিই বলবে হ্যাঁ আমি ঠিকই বলেছি যে এরকমভাবে পিঠেটা বানালে খেতে কতটা টেস্টি হয়, মানে ডিলিশিয়াস হয়। সব ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর এটার একটাই খুব জরুরি দরকারি একটা জিনিস, সেটা হলো রেস্টে রাখা। দুবার এই ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে, তাহলেই এই পিঠের টেস্ট অনেক বেশি হবে। রেস্টে রাখতে হবে তার কারণ আরও একটা হলো যে এটা সুজি দিয়ে তৈরি, আতপ চালের গুঁড়ো বা চালের গুঁড়ি দিয়ে তৈরি নয়, তার জন্য। প্রথমবার রেস্টে রাখার পর দেখবে এটা ঘন হয়ে আসবে, তারপরে আবার একবার জল দিয়ে দিবে, দিয়ে একটু ব্যাটারটা পাতলা করে নেবে, পাতলা করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে, তাহলে দেখবে ব্যাটারটা ঠিক রেডি হবে। আর ওইদিকে আমি গুড় নিয়ে নিয়েছি, যেহেতু শীতকাল এখন গুড় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। আর নিয়েছি নারকেলের গুঁড়ো, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলে, যেটা বাজারে খুব সহজেই পাওয়া যায় যে কোনো দোকানে। আর নিয়ে নিয়েছি একটা ইডলি স্ট্যান্ড, এই ইডলি স্ট্যান্ডেই আমি এই পিঠেটাকে বানাবো। তার আগে ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম, যাতে পিঠেটা ওঠার সময় কোনো অসুবিধা না হয়। আর এবার এই ইডলি স্ট্যান্ডের মধ্যেই আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। আর পুরের জন্য ওইদিকে গুড় আর নারকেলের যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, সেটা ব্যবহার করব। এই গুড় আর নারকেলের মিশ্রণটাও এরকমভাবে তৈরি করলেই হবে, যেহেতু এটা পিঠের মধ্যে যাবে। তারপরে এই স্ট্যান্ডটিকে একটা জল কড়াইয়ের মধ্যে ভাপানোর জন্য দেওয়া হবে। কিছুটা ব্যাটার নিয়ে নিলাম, তারপরে এই গুড় আর নারকেলের মিশ্রণটাকে ছড়িয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে যেন স্ট্যান্ডের বাইরে ব্যাটারটা প্রথমে না বেরিয়ে যায়। প্রথমে অল্প করে ব্যাটার নেবে, তারপরে পুরটা দেওয়ার পর আবার তার উপর দিয়ে আরেকবার ব্যাটারের প্রলেপ বা লেপটা দিয়ে দিবে। আর খেয়াল রাখবে যেন স্ট্যান্ডের মুখটা ছাপিয়ে বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু যখন এটা রেডি হবে তখন পুরোটাই জলের মধ্যে বেরিয়ে যাবে। আরেকটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যেও ছোট একটা বাটি নিয়েছি, সেই বাটির মধ্যেও কিছুটা দিয়ে অন্য একটা শেপের তৈরি করে নেব। ওইখানে ইডলি স্ট্যান্ডে ইডলির শেপে একটা তৈরি করব, আর এইখানে এই বাটির শেপে একটা তৈরি করে নেব। কিন্তু যেখানে যে শেপেই করি না কেন যেন মুখটাও উপচে না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু বেকিং সোডা দিয়ে আছে, ফুলে ওপর থেকে উঠে আসবে, তার জন্য কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই ইডলি স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। দেখো ঠিক ভাপানো হয়ে গিয়েছে। আর আমার পরিমাণটা একটু বেশি হয়েছিল বলে দেখেছো কীরকমভাবে ওপর থেকে উঠে এসেছে। ওই জন্যই সবসময় বললাম যে পরিমাণটা যেন বেশি না হয়, আর সেই বাটির মুখটা যেন উপচে না পড়ে, তাহলে পুরোটাই ছড়িয়ে একাকার হয়ে যেত। আমার পরিমাণটা জাস্ট অল্প একটু হয়েছিল বলে সেরকম কোনো ক্ষতি হয়নি। আর ঘি দিয়েছি বলে কত সুন্দরভাবে দেখো শেপে বেরিয়ে চলে আসছে, একটু লেগে থাকেনি। এরকমভাবে সবগুলোকেই আমি ছাড়িয়ে নিলাম, আর বাটিটাও রেডি হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর সবাই ভালো থেকো, টাটা।